জানুয়ারির ১ তারিখ পড়তে না পড়তেই কিন্তু তুমুল ঠান্ডা পড়ে গেল আমাদের শিলিগুড়িতে। তো আজকে সকালবেলা উঠে নিয়েই সবার আগে হচ্ছে গিয়ে এই যে এই নাইটিটা খুঁজতেছিলাম। এই নাইটিটা আমার হচ্ছে গিয়ে খুব একটা প্রিয় নাইটি আর কি, মানে শীতের দিনের জন্য। তবে হচ্ছে কি এটা কদিন ধরে আমি খুঁজেই পাচ্ছিলাম না, দেখো। তো হচ্ছে গিয়ে কালকে খুঁজতে খুঁজতে পাইলাম। তো আজকে সকালবেলা হচ্ছে গিয়ে এটা জলদি করে পরে নিলাম। এখন দেখো সোয়েটারটা পরে বাইরে চলে আসলাম। মুখটুক কিছুই কিন্তু ধুই নাই, তবে আজকে অনেক কাজ আছে, সেগুলো আগে কমপ্লিট করব। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান্স ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন অনেকটাই সকাল মানে 10টা বাজে। তো চলো, দেখো ব্রাশ কিছুই কিন্তু করি নাই, তবে হচ্ছে গিয়ে আমার কাপড় কাচাকুচি হয়ে গেল এক বালতি। তো সেগুলোকে এখন ছাদে চলে আসলাম মেলতে। ওই নিচের ওটাও তো আমাদের ছাদ উঠান টাইপের, দিদির ঘরের সামনে আর কি। তবে হচ্ছে কি ওখান থেকে মেলার থেকে আমার এখানে মেলতে ভীষণ ভালো লাগে, কারণ কি এখানে দেখো রোদটা পুরো মনে হয় কি চড়া, একদম গরমের দিনের রোদের মতো। তো খুব মিষ্টি রোদটা, এখানেই কাপড় মেলে শান্তি পাই, আবার হচ্ছে গিয়ে রোদ পোয়ায়ও কিন্তু শান্তি পাই। তো সকাল সকাল যদি কাপড়গুলো আজকে না কাচে নিতাম না, আবার দেরি হয়ে যায়। তো কখন স্নান করব না করব এখানে এসে তো কিছুই ঠিক থাকে না। তো রোদটা আবার চলে যাবে, এই জন্য আগে কাপড়গুলো কাচে আমি মেলে দিলাম। তারপরে যাব হচ্ছে গিয়ে নিচে, মুখ ধুবো, চা খাবো, সমস্ত কাজকর্ম করবো, রিয়ানকে পড়াবো আর কি। বাড়ির মতনই রুটিনটা থাকে, তবে হচ্ছে একটু অন্যরকম ফিলিংস হয় বাবার এখানে আসলে পরে, তো জানোই মানে রান্নাবান্নাটা আর কি থাকে না। তারপরে হচ্ছে মনে করো এখন করলাম না তখন করলাম, এরকম একটা ব্যাপার হয়ে গেল। কাপড় মেলা, এখন যাব নিচে, মুখ ধুবো, চা খাবো, চলো। তারপরে চলে আসলাম নিচে। এখন আইসে দিদিকে বলতে আসলাম যে নিচে যে ওই যে নতুন ভাড়াটিয়াটা আসছে তারা হচ্ছে কি জল নিবে। তো দিদিরাও হচ্ছে কি কেনা জল খায়, এই জন্য হচ্ছে ওকে বলতে আসলাম যে তোদের জলওয়ালাটাকে বলে দিস একবার দাম জল দিয়ে যাবে আর কি। এখন দেখো দিদিকে দেখলাম আটা মাখা ছিল, সেটা বের করে নিল। আর ও এখন রুটি বানাবে আমাদের সবার জন্য। আর আমি এদিকে বিছানাটা উঠাই নিচ্ছি, আমরা যেটাতে শুইছি আর কি। তো এগুলো হচ্ছে ওর বক্স খাটের ভেতরে সব কিছু রেখে দেয় লেপটা বাদ দিয়ে। তো আমিও সেই মতনে, ও যেহেতু রুটি ফুটি বানাচ্ছে, তা আমি এদিকে এই কাজগুলো করে দিচ্ছি। বসে খাইতে আমার একদমই ভালো লাগে না, বসে খাইতে মানে এতটাই আমার লজ্জা লাগে, মানে কি বলবো, মানে আমার খুবই লজ্জা লাগে এই জিনিসটা, যে বসে বসে খালি খাবো। নিজের কাজটুকু তো নিজে করি, তার সঙ্গে ওদেরকে জিজ্ঞাসা করি যে কিছু করে দিব নাকি, এরকমটাই। তো যাই হোক, এখন বিছানাটা কোনো রকমে উঠাই দিলাম। আর দিদির আবার হচ্ছে কি বিছানা ওঠা কারো পছন্দ হয় না, তো ও আবার পরে চাদরটাতে চেঞ্জ করে পাতবে। তা এখন আমি হচ্ছে ছাদের মধ্যে দেখো পাটি পারি নিলাম। তার আগে দেখলাম বাবা হচ্ছে গিয়ে ঠাকুর ঘরে পূজা করতেছিল, সেটা তোমাদেরকে টুক করে দেখাই নিলাম। এখন আমি রিয়ানকে লিখা দিব, প্রচুর লিখা আছে ওর। আর রাতের বেলা কি হয় বলো তো, একটু হচ্ছে কি রাতের বেলা না, মানে সন্ধ্যার থেকে আর কি সবাই মিলে গল্প দিই, আড্ডা দিই আর কি। এই জন্য কিন্তু রাতের বেলা এখন ঠিকঠাক করে রিয়ানকে পড়তে বসানো হয় না। হয় একদমই যে বসাই না তা না, হয় টুকটাক, কিন্তু হচ্ছে কি ওই জন্য সকালবেলাটাই এই যে রোদের মধ্যে সুন্দর করে বসায় আমি পড়াই নিই, অনেক পড়া থাকে তো সেগুলো আর কি করাইনি। আর সন্ধ্যাবেলায় গানটা করাই, এরকমটা আর কি। তো এই যে এখন হচ্ছে গিয়ে দিদি আবার আলুর পরোটা বানাইলো। আগের আলু মাখা ছিল নাকি, আলুর পরোটা বানালো। তো অল্প একটু আলু ছিল, সেটা দিয়েই হচ্ছে সবার জন্য আলুর পরোটা বানালো। টুল কই, টুল টুল, ও টুল আমি বসেছি, সুই দিয়ে দিকে টুলটা। তারপরে আলুর পরোটা খাইলাম, রিয়ানকে পড়াইলাম। এখন দেখো রোদের মধ্যেই বসেছিলাম আর কি। অনেক হেলিকপ্টার যাচ্ছিল কালকে, কেন জানি না, একটু পরে পরেই যাচ্ছিলো, তো সেটা একটু ভিডিও করে নিলাম। আর হচ্ছে কি আমাদের আজকে যাওয়ার কথা ছিল বালুরঘাট, মানে রিয়ানের স্কুল বন্ধ দিলেই আমরা বালুরঘাট যাবো। একটু বললাম মায়ের কাছে পূজা দিতে আর কি, সেটা আর কি ইচ্ছা ছিল একটা, তবে হইলো না। কারণ কি একবারে না অনেক কটা কিস্তি পড়ে গেছে, আমাদের গাড়ির কিস্তি, তারপরে হচ্ছে আমার মোবাইলের কিস্তি, এই সমস্ত মিলায় না আমাদের আর এই সপ্তাহে যাওয়া হলো না। তবে এটাকে এখন গালের মধ্যে পুরা লাগাচ্ছি। মা বললো যে কদিন এখানে আসিস একটু অ্যালোভেরার মাখ, দেখ কী হয়। তবে বাড়ি চলে গেলে তার এত তাজা তাজা পাবো না, কারণ আমাদের বাড়িতে নাই, লাগালে পরে হবে, ভালো জায়গা নাই জন্য লাগাই না। তো হচ্ছে কি কালকে কিন্তু আমি দেখো হাতে আর হচ্ছে কি পায়ের মধ্যে লাগাইছিলাম, এত চকচক করতেছে হাত পাগুলো, তোমাদেরকে দেখাচ্ছি। তারও পা দুইটা, এই দেখো পা দুইটাও সেই চকচক করতেছিল, কালকে লাগাইছিলাম। কে যেন শয়তানি করে হচ্ছে গিয়ে ডান্টিগুলো ভেঙে ভেঙে ওই ফুল গাছের গোড়ার মধ্যে ফেলায় দেয়। তো ওগুলো হচ্ছে গিয়ে কালকে ভেঙে ভেঙে পুরো লাগাইছি আমি হাতে পায়ে।
তো এখন এগুলো লাগানোর পরে আমি স্নান করে নেবো একটু পরে। এখন রিয়ানকে হচ্ছে কি হাত পা ধুয়ে দেবো। আজকে আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা, মিক্সার চালাইছে। আমাদের শিলিগুড়িতে আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে হাওয়াটা যে এত লাগতেছে, আজকে স্নান করাবো না রিয়ানকে। চলো আবার পরে দেখা হচ্ছে। পরে স্নান ধান করে খাইতে যাব আর কি। তখন দিদি বললো যে রিয়ানের জন্য হচ্ছে গিয়ে মাছ নিয়ে যা। তো ওর জন্য এক পিস মাছ নিলাম। আর মাছটা আজকে খাইতেও ভালো লাগছিলো না, কারণ কি আগের দিনই মাংস টাংস খাওয়া হয়েছে। আর দিদি ঘরের মাছগুলো বললো অনেক দিন হয়ে গেছে, তো সেগুলো হচ্ছে গিয়ে বানাই নিল। তো এখন দেখো মায়ের সাথে খাওয়া দাওয়া করে নিয়ে বসে বসে বেলকুনিতে গল্প করছিলাম আর কমলা খাচ্ছিলাম আর কি। তারপরে আমার হুট করে মনে পড়লো আমাদের মানে শ্বশুরবাড়ি, আমার যে শ্বশুরবাড়ি আছে সেখানেই একজন খুব মানে ভাইরাল পপুলার হচ্ছে জয়শ্রী সিং বলে। তো সে আসছিল। তো দেখো এই যে আমি আজকে জয়শ্রীদির সাথে দেখা করতে আসছি। কালকেও আসছিলাম, তবে কালকে দিদি ছিল না, কালকে তো 1 জানুয়ারি ছিল, রান্না করতেছিল বললো, এই জন্য হচ্ছে গিয়ে আজকে আসলাম আবার। তো খুব ভালো লাগলো কথা বলে। আমাকে অনেকে বলছে যাইস না, কথা হয়তো বলবে না, এরকম বলছে। আমার বাবা বাড়ির সামনেই একটা নতুন বাড়ি বানিয়েছে। হ্যাঁ, আমি তো জানতাম না, আমার থেকে বেশি আসা হয় না। এখন আগে প্রচুর আসতাম, এখন আসা হয় না, আর এদিক ওদিকে যাওয়া হয় না তেমন একটা। তো আজকে এখন শুনলাম যে তো বাপের বাড়ি হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি একদমই সামনে। তোমরা আমার রিয়া সরকার প্রোফাইলে দেখতে পারবা, ভিডিওগুলো খুব ভালো করে আসে। আর ওর হচ্ছে প্রোফাইলের নাম আছে হচ্ছে কি জয়শ্রী সিং বলে। তো খুবই ভালোভাবে কথা বলো, কোনো মানুষের ব্যাপারে না না জানি এতটা বলতে হয় না। অনেকেই আমাকে বলছে যে যাস না কথা বলবে না, হয়তো খুব ঘমন্ডি, তবে একদমই না। আমি তো ভুলেই গেছি যে হচ্ছে গিয়ে মানে আমি চিনি না এরকম একটা। তো যাই হোক, অনেকক্ষণ গল্প করছিলাম, সেই সমস্ত তোমরা হচ্ছে আমার প্রোফাইলে দেখতে পারবা, রিয়া সরকার বলে আমি মেনশন করে দিচ্ছি। তারপরে সন্ধ্যাবেলা তো ওখান থেকে চলে আসলাম। এখন দেখো দিদির ঘরে আসলাম, দেখি দিদির কেক আনাইছিল বাচ্চাদের জন্য এই যে। আর স্যার আসলে হচ্ছে গিয়ে গান শেখাতে আর কি, রিয়ানকে, ডোনাকে আর শানকে যে গান শেখায় আমাদের বাড়িতে এসে স্যার। তো সেই স্যার আসছিলো, গান টান করলো। তারপরে দেখো আমরা এই যে সন্ধ্যাবেলায় আড্ডা দিই বললাম না, তো সেই আড্ডাটাই দিচ্ছিলাম। মাসিও আসছিলো আজকে আবার, আর শানের মাও ছিল। তো সবাই মিলে একটু গল্প টল্প করলাম। তারপরে এই যে রাতের বেলা এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে উপরের ঘরে, দিদির ঘরে আর কি ঘুম দিতে। তা আইসে নিয়ে দেখি মানে ডোনার সমস্ত বই খাতা সব ছড়ানো ছিটানো, তো সেগুলো আমি একটু পরিষ্কার করে দিলাম, নাহলে ওর খাইতে খাইতে অনেকটাই লেট হয়ে যাবে। আর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে না, তারপরে আমার মনে কি কতক্ষণে ভিডিওটা এডিট করে রাখবো, কতক্ষণে হচ্ছে কি সব পরিষ্কার করবো আর কি। এই যে কটা দিন এখানে আসি, এত হচ্ছে কি লাইট আলোর মধ্যে আর কি ভিডিওগুলো করতে পারতেছি, কারণ কি বাড়ি চলে গেলে আমার ঘরে তো এত লাইট নাই, যেটা সত্যি কথা। দেখো যদি আমার একটা কোনো কিছু হয় না, তখন কিন্তু আপনিই সব কিছু করে দিবে, আপনিই বলা যায়, তবে যতক্ষণ না হয় ততক্ষণ কিন্তু কিছুই ইচ্ছা করে না। তো চলো টাটা।